টেস্ট ম্যাচের খোঁজে আমি রসমালাই ভাবি। আমি আমি রসালো রসমালাই ভাবি। নরম মিষ্টি কিন্তু সহজে পাওয়া যায় না। আমার স্বামী বিদেশে, দূর দেশে, অফিস কাজ, মিটিং মিটিং, ব্যাস। এদিকে আমি বসে থাকি ব্যালকনিতে, চা খাই আর ভাবি, এই এলাকায় কি কোনো পাকা টেস্ট খেলোয়াড় নাই? কারণ বুঝলে, অনেকেই আসে টি-20 খেলতে চাইতে, দেখলেই তড়াক, 10 মিনিটে ম্যাচ শেষ। হায় রে, আমি তো টেস্ট ম্যাচ চাই। টেস্ট ম্যাচ মানে ধৈর্য, পরিকল্পনা, সময় নিয়ে আদর যত্ন। আমি বলি, শুনেন ভাই, আমরা ভাবিরা দ্রুত রান পছন্দ করি না, আমাদের চাই দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকা ব্যাটসম্যান। কিন্তু ছেলেরা যখন আসে, ব্যাট ধরতেই উইকেট উড়ে যায়। আমি হাসি দিয়ে বলি, হায় রে, এমনকি আমার পিস দেখে ভয় পায়। একদিন সন্ধ্যায় নতুন এক প্লেয়ার এলো, চোখে আত্মবিশ্বাস, হাতে শুধু ব্যাট নয়, ধৈর্য। সে এসে বলে, ভাবি, দ্রুত রান নয়, স্ট্রোক বুঝে খেলব। আমার মন টুপ করে পড়ে গেল। সে প্রথম বলেই ছক্কা মারেনি, ধীরে ধীরে সিঙ্গেল ডাবল নিয়ে সেট হতে লাগল। আমি মনে মনে বললাম, এই তো চাই বুঝে শুনে খেলা টেস্ট ব্যাটসম্যান। মাঝে মাঝে চালাকি করে ঠ্যাং দিচ্ছে, কখনো 4, কখনো ছক্কা, কিন্তু তাড়াহুড়ো নেই। সে বলল, ভাবি, মধুর ম্যাচ সময় নিয়ে উপভোগ করলে তবেই জেতা যায়। আমি জানেন কি বললাম? আপনি যদি এভাবেই খেলেন, এই ভাবির রসমালাইও গলে যাবে। এলাকায় এবার গুজব, রসমালাই ভাবি অবশেষে তার টেস্ট প্লেয়ার পেয়ে গেছে। আর আমি প্রতিদিন নতুন করে ম্যাচের অপেক্ষায় থাকি, কারণ টেস্ট ম্যাচ কখনোই একদিনে শেষ হয় না। সেদিন বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হালকা বাতাস চুলে লাগছে, হাতে লেমন জুস। হঠাৎ দেখি আমার টেস্ট ব্যাটসম্যান গেটের সামনে থামল, চোখে হাসি, মুখে সেই আত্মবিশ্বাস। আমি নিচে নেমে জিজ্ঞেস করলাম, আজ কোথায় রওনা? সে মিষ্টি করে বলল, ভাবি, আজ প্র্যাকটিস সেশন, টেস্ট ম্যাচ খেলতে এলে প্রস্তুতি তো লাগবেই। ওরে বাবা, এত ডেডিকেশন! আমি নরম গলায় বললাম, চলুন ড্রেসিং রুম দেখাই। কিন্তু ড্রেসিং রুম বলতে আমি তাকে ড্রয়িং রুমে নিয়ে গেলাম। চা সিঙারা দিয়ে শুরু, তারপর কথার পর কথা। আমি প্রশ্ন করলাম, তুমি এত ধৈর্য দেখাও কিভাবে? সে হেসে বলল, ভাবি, আমি উইকেট হারাই না, ধীরে ধীরে ক্রিজে সেট হই। তার উত্তর শুনে আমার মন একেবারে রসগোল্লার সিরার মতো নরম হয়ে গেল। আমি চ্যালেঞ্জ দিলাম, দেখি তো কতক্ষণ খেলার হিম্মত আছে। সে চেয়ার থেকে উঠে বলল, ভাবি, টেস্ট ম্যাচে দ্রুত রান নয়, সময়, প্ল্যান এবং কৌশল জরুরি। তারপর হালকা করে জিজ্ঞেস করল, ভাবি, আপনার ফিল্ডিং পজিশন কি? আমি হেসে উত্তর দিলাম, সব দিক খোলা, শুধু মনটা স্ট্যাম্পের পেছনে রাখি। সে অবাক হয়ে বলল, ভাবি, আপনি তো পুরোপুরি ক্যাপ্টেন্স ইনিংস খেলতে জানেন। আমি বললাম, বুঝে নিও, এই ভাবি টস জিতলে ব্যাটিং আগে দেবে নাকি বোলিং, ওটা আমার মুডের ওপর। ওর চোখে তখন জেতার আকাঙ্ক্ষা। আস্তে করে বলে, ভাবি, আপনি প্রস্তুত হলে আমি ম্যাচ শুরু করব। আমি সামনে এগিয়ে গিয়ে শুধু বললাম, টেস্ট ম্যাচে হুট করো না, ধৈর্য রাখো, ধীরে খেললে ভাবি কখনো হারতে দেয় না। আমার কথায় সে থেমে গেল, গম্ভীর কণ্ঠে বলল, ভাবি, এই ম্যাচ আমি জিততেই চাই। আমি ঠোঁটে মুচকি হাসি রেখে বললাম, জিততে চাইলে মনে রেখো, ক্রিজে থাকাটাই সবথেকে বড় স্কোর। বাইরের বাতাস থেমে গেল, সময় যেন আমাদের চারপাশে গুটিয়ে এল।